ক, খ ও গ এর মধ্যে 260 টাকা এইরূপভাবে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। অর্থাৎ বলেছে যে এই ক, খ, গ এর মধ্যে 260 টাকা এরূপভাবে ভাগ করতে হবে যেন ক এর যেই পরিমাণ টাকা পায় এটা দ্বিগুণ সমান লিখতে পারবো খ এর অংশের 3 গুণ, খ এর যে পরিমাণ টাকা পায় ওইটার 3 দিয়ে গুণ করলে যে টাকাটা পায় ওইটা সমান, এরপর গ এর টাকা সমান 4 গুণ, গ এর যে টাকাটা পায় ওইটার 4 গুণ পরস্পর সমান। তাহলে আমরা যদি এরকম ধরি ক পায় x টাকা, তাহলে ক এর 2x সমান খ যদি y টাকা পায়, এই খ যদি y টাকা পায় তাহলে y এর 3 গুণ 2x সমান 3y লিখতে পারবো, সমান বলা হয়েছে যে গ যদি g টাকা পায়, এই g কে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে কি হবে, এই 3y সমান 4g পরস্পর সমান। তাহলে আমরা যদি এরকম মনে করি যে এই ক পায় x টাকা, ক পায় কত x টাকা, তাহলে খ পায়, তাহলে খ পায় ধরে মনে করি আমরা কি করি, খ পায় y টাকা এবং গ পায় যদি মনে করি গ পায় আমরা মনে করি যে গ পায় g টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি, এই 2x আমরা যদি প্রশ্ন মতে লিখি যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই ক এর টাকার দ্বিগুণ সমান, এই দ্বিগুণ সমান আমরা লিখতে পারি এই 2x খ এর টাকার 3 গুণ, খ পায় কত y টাকা, আমরা মনে করি এই 3 জনে খ পায় y টাকা, তাহলে y এর টাকার 3 গুণ, তাহলে এই 3y সমান বলা হয়েছে পরস্পর সমান, এইগুলো পরস্পর সব সমান কি হচ্ছে গ এর অংশের, গ যে টাকা পায় ওই টাকার 4 গুণ, তাহলে গ পায় এখানে g টাকা, তাহলে সমান লিখতে পারি 4g পরস্পর সমান। তাহলে আমরা এই 2x = 3y = 4g লিখতে পারি। তাহলে এখান থেকে যে অনুসারে ক, খ, গ এর মধ্যে কত টাকা ভাগ করতে হবে, 260 টাকা ভাগ করতে হবে। কি হবে, তাহলে আমরা এই 260 টাকা সমান x + y + g সমান 260 টাকা লেখা যায়। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে লিখতে পারি এই x প্লাস, আমরা লিখতে পারি এই x প্লাস y প্লাস g সমান 260 টাকা। কারণ এই 3 জনের মধ্যে আমরা কি করলাম, এই মনে করে নিলাম ক পায় x টাকা, খ পায় y টাকা, গ পায় g টাকা, তাহলে এটা সমান আমরা লিখতে পারি 260 টাকা। আমরা এখন যদি এই এক চলক বিশিষ্ট সমীকরণে প্রমাণ রাখতে হয় তাহলে কি করব, আমরা যদি এক চলক বিশিষ্ট সমীকরণে এখানে রাখতে পারি তাহলে কি করতে পারবো, এখান থেকে মান বের করতে পারবো। আমরা যদি এরকম লিখি এই 3y সমান, আমরা যদি লিখি 3y, এখানে যদি আমরা 3y সমান 2x লিখি, 2x, সুতরাং y সমান লেখা যায়, এই y সমান লেখা যায় আমরা লিখতে পারি 3 উপরে হবে 2x, এটা আসে। আবার যদি আমরা এরকম লিখি এই 4g সমান 2x, আমরা এরকম যদি লিখি 4g সমান আসে আমরা 2x লিখতে পারি, যেহেতু এইগুলো পরস্পর সমান, সুতরাং এই g সমান আমরা লিখতে পারি, এই g সমান লিখতে পারি এই 4 নিচে হবে উপরে হবে 2x। এখন আমরা যদি এই y এবং g এর মান এই এখানে বসাই তাহলে এই সমীকরণে x চলক বিশিষ্ট হবে, x এর মান আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা যদি এখানে বসাই এই x এবং y এর মান বসাই, বা এটা সমান আমরা লিখতে পারি, বা আমরা যদি লিখি বা এই x y এর মান x প্লাস আমরা y এর মান আসছে এখানে যদি মান বসাই আসে এই 2x/3 প্লাস আমরা যদি লিখি এই g এর মান হচ্ছে এখানে 2x/4 = 260, এটা লেখা যায়। এখানে আমরা এই এখান থেকে x এর মান বের করব, বা এটা সমান আমরা লসাগু করে এটা পাই, বা আমরা লিখতে পারি এই বা সমান আসে এই 12/26 x সমান আমরা লিখতে পারি 260।
আমরা যদি ওদিকে ছোট করি এখানে আসে 13, আমরা অন্য রং ব্যবহার করি, এটা সমান আসে এই 13 আর এখানে আসে 6, বা আমরা লিখতে পারি 13x বাই 6 ইজ ইকুয়াল টু আমরা 260 লিখতে পারি, বা আমরা লিখতে পারি এই 13x ইজ ইকুয়াল টু 6 দিয়ে যদি আমরা 260 কে গুণ করি তাহলে আসে 1560, বা এই x সমান লিখতে পারি আমরা 120, তাহলে এই x এর মান হচ্ছে কত 120, তাহলে এই ক ফাই আমরা বলতে পারি 120 টাকা। সুতরাং এই y এর মান আমরা পাবো, আমরা যদি এখানে x এর মান বসাই, সুতরাং আমরা পাই এখানে যদি এখানে আমরা বসাই এখানে এই y সমান আমরা পাই, বা একই রং ব্যবহার করি আমরা y সমান যদি মান বসিয়ে পাই আমরা এই আমরা যদি 2 ইন্টু এই x এর মান হচ্ছে কত 120, 120 নিচে হচ্ছে কত 3 আসে, তাহলে এটা সমান আমরা যদি 3 and 4 আসে 80 টাকা, এটা লিখতে পারি। এই আবার জি সমান আমরা লিখতে পারি 4 হবে নিচে, উপরে হবে 2 ইন্টু 120, তাহলে আসে এই এখানে আসে 3 সমান 30 সমান আসে 60, সমান আসে এই 60 120, আর y এর মান খ ফাই 80, তারপর হচ্ছে এখানে এই জি ফাই মানে জি সমান আমরা 60, তাহলে এটা হচ্ছে কি গ ফাই জি সমান আমরা লিখতে পারি সমান 60, তাহলে এই তিনটে যোগ করলে আমরা কত পাবো 260।